আচ্ছা, যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং আপনি নিজে নদিয়ায় যে দুটি সেন্টার চালান, সেগুলোর ক্ষেত্রে মানে সেগুলোর কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে ভূমিকা কেমন? জেলা স্তরে কম্পিউটার প্রশিক্ষণের ভূমিকা যথেষ্টই। তার কারণ হচ্ছে আমাদের রাজ্য এবং তার কলকাতা সহ গোটা দেশের বিভিন্ন আইটি সেক্টরগুলোতে তো জেলা স্তর থেকেই ছেলেমেয়েরা উঠে এসে বেশি করে কাজ করে। এই মুহূর্তে জেলায় যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটাও প্রচুর, এবং আমি নিজে যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দুটি পরিচালনা করি নদিয়াতে, কালীগঞ্জ ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দেবগ্রাম এবং ধুবুলিয়াতে। আমরা ধরুন কালীগঞ্জ ব্লকে 18 বছর ধরে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমরা পরিচালনা করছি। সেখানে ধরুন আমরা এখনো পর্যন্ত প্রায় 15,000-এর বেশি ছাত্রছাত্রী আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে। এবং আমরা জেলা স্তরে বা পঞ্চায়েত অঞ্চলের নিরিখে যদি দেখেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং যে কোয়ালিটি এডুকেশন আমরা প্রোভাইড করি, সেটা জেলা স্তরে অবশ্যই একটা বেঞ্চমার্ক। আচ্ছা, এই যে এত বছর ধরে আপনি ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন এই কাজটার কারণে, তো কি মনে হচ্ছে ছাত্রছাত্রীরা এরকম প্রশিক্ষণ নিয়ে কতটা উপকৃত বা তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কিরকম প্রভাব পড়েছে? আমি তো বললাম যে 18 বছর ধরে আমাদের যে কালীগঞ্জ ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দেবগ্রামে চলছে, এবং 18 বছর মানে প্রায় 2টো জেনারেশন শিখছে এখানে। হ্যাঁ, এবং অসংখ্য ছেলে মেয়ে এখান থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের কথা আমি বলছি, একদম গোড়া থেকে না হলেও আমরা বিগত বেশ কিছু বছর ধরে এর একটা রেকর্ডও রাখছি, যে যারা চাকরি পাচ্ছে এই সার্টিফিকেটের ভিত্তিতে এবং সেটার ভেরিফিকেশন আমাদের কাছে আসছে, সেইগুলো কিন্তু আমাদের কাছে রেকর্ডও আছে, এবং সেই সংখ্যাটা কিন্তু যথেষ্টই ভালো। এবং অনেক ক্ষেত্রে আছে যেটা আমাদের কাছে পৌঁছচ্ছে না, তারা চাকরি পাচ্ছে, হয়তো সার্টিফিকেট ভেরিফিকেশনটা কোনো কারণে আসেনি, সেটা হয়তো আমরা রেকর্ডে রাখতে পারছি না। কিন্তু কর্মসংস্থান সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই সংখ্যা কিন্তু প্রচুর। আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে, কিন্তু আমরা যেটা শুনলাম যে কম্পিউটার প্রশিক্ষণ যেরকম চলছে তার নিয়ম অনুযায়ী, কিন্তু আপনার নদিয়ার এই যে কালীগঞ্জ ব্লকে আপনি সেন্টার চালান, সেখানে সাংস্কৃতিক দিক নিয়েও আপনি ছাত্রছাত্রীদের খুবই এনকারেজ করেন। সেটা কেন এবং কিভাবে করেন? আমরা 2020 সাল থেকে বিষয়টা শুরু করেছিলাম, যখন লকডাউনে ছেলেমেয়েরা গৃহবন্দী ছিল। এখন এটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ইমোশনে পরিণত হয়েছে। আচ্ছা, আমরা কম্পিউটার প্রশিক্ষণ যেমন দিই, যে কোনো ইনস্টিটিউটের তো একটা অ্যানুয়াল ডে ফাংশন হয়, নিশ্চয়ই। মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা বা তথ্য প্রযুক্তি শিক্ষার পাশাপাশি তাদের তো অন্য যে সাংস্কৃতিক দিকে তাদের যে রুচি বা তাদের যে দক্ষতা, সেইগুলো তুলে ধরার জন্য, তাদের পিঠ চাপড়ে দেওয়ার জন্য আমরা একটা অনুষ্ঠানের সূচনা করেছিলাম, আওয়ার স্টুডেন্ট আওয়ার স্টার এই নামে। এবং এই আওয়ার স্টুডেন্ট আওয়ার স্টার এবছর 6ষ্ঠ বছর আমাদের চলছে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা এবং এটা নিয়ে এটার প্রতি যে ভালোবাসা আমরাও খুব উপভোগ করি, ছাত্রছাত্রীরাও খুব উপভোগ করে। এবং এই অনুষ্ঠানটা আমরা আওয়ার স্টুডেন্ট আওয়ার স্টার নামে এই কম্পিটিশনটা চালাই। এবং আমরা আগমনী নামে আরেকটি অনুষ্ঠান, যে অনুষ্ঠান ঠিক শারদ উৎসবের প্রাক্কালে আমরা করি, এবং আওয়ার স্টুডেন্ট আওয়ার স্টার যে কম্পিটিশন তার গ্র্যান্ড ফিনালে ওই মঞ্চে আমরা অনুষ্ঠিত করি। এবং ওই দিনটিকে আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তারা একাধারে অ্যানুয়াল ডে ফাংশন, এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা এটাকে পুনর্মিলন উৎসব অর্থাৎ রিউনিয়ন হিসেবে পালন করে। এবং এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট ভালোবাসার জায়গা এবং উৎসাহ উদ্দীপনার জায়গা। আমরা কম্পিউটার প্রশিক্ষণটা তো দীর্ঘদিন ধরে দিই, পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক দিকটা যদি আমরা তুলে ধরতে পারি, সেটা আমাদেরও একটা বিরাট ভালো লাগার জায়গা আছে।